রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিবহা। নবীজি বলেন, রোজা হলো ঢাল। রোজা হলো যুদ্ধের ময়দানে যেমন মানুষ বর্ম পরিধান করে, ঢালের দ্বারা নিজেকে আত্মরক্ষা করে, নবীজি বলেন রোজাটাও ওরকম ঢাল, মিনান নার, জাহান্নাম থেকে। একজন রোজাদারকে রোজা জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়, রক্ষা করে। তো রাসূল বলেন, মা লাম ইয়াখরিবহা, এই রোজাকে যতক্ষণ ভাঙা না হবে, যুদ্ধের ময়দানে ঢাল ততক্ষণ আমার আত্মরক্ষার কাজে আসে যতক্ষণ ঢালটা নিরাপদ থাকে, ভালো থাকে। ঢালটা যদি মাঝের থেকে ভেঙে যায় তাহলে আমার গায়ে আঘাত লেগে যেতে পারে। নবীজি বলেন রোজাটাও ঢাল স্বরূপ, যতক্ষণ এই রোজাকে ভাঙা না হয়, চূর্ণ না করা হয়। এখন রোজা ভাঙে কিসে? একটা তো রোজা ভেঙে যাওয়া, একেবারে আপনি রোজা খাইলেন, রোজা রেখে তো সম্পূর্ণ ভেঙে গেল। আর এটা হলো চূর্ণ হওয়া। উলামা ইকরাম লিখেছেন কিতাবের মধ্যে, বিশেষ করে রোজা অবস্থায় 6টা কাজ করা। এই 6 কাজ হলে রোজা ভেঙে যায়। এই 6 কাজ থেকে বেঁচে থাকা সংক্ষেপে হলো, 1 নম্বরে রোজা অবস্থায় তার মুখকে হেফাজত, তাকে হেফাজত করা, মুখের দ্বারা কোনো গীবত শিকায়ত না করা, গালিগালাজ না করা, মিথ্যা কথা না বলা। এই হাদিসের এক ব্যাখ্যায় আসছে রোজা ভাঙে কিসে? ওই বর্ণনাকারী বলেছেন বিল গীবা। এখানে ভাঙা দেওয়ার উদ্দেশ্য হলো গীবত। হাদিসেও এক বর্ণনা পাওয়া যায়, এক মহিলা রোজা রেখে খুব কষ্ট পাচ্ছিল, খুব অস্থির হয়ে গেছে, জীবন যায় রোজা রেখে। নবীজি বলেন এত তো কষ্ট হওয়ার কথা না, ওরা ডাকো। ডাকা হয়েছে, একটা পাত্র এসে বলে তুমি এখানে থুতু ফেলো। ও থুতু ফেলছে, দেখে থুতুর সাথে রক্ত আর গোশতের টুকরা বের হয়েছে। নবীজি বলেন এ আসলে গীবত করছে রোজা রেখে। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা গীবত করে এরা হলো তার ভাইয়ের গোশত খায়। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি এটা চায়, পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত খাবে, এটা তোমরা সবাই অপছন্দ করবে, তো অনুরূপ ভাবে গীবত থেকেও তোমরা বেঁচে থাকো, অপছন্দ করো। এই জন্য রোজা অবস্থায় রোজা ভাঙে, দুর্বল করে দেয়, সব থেকে কমায় দেয়। 1 নম্বর হলো মুখের আনকন্ট্রোল ব্যবহার, অযাচিত ব্যবহার, গীবত করা, মিথ্যা কথা বলা, মিথ্যা তহমত লাগানো, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো দ্বারা রোজা দুর্বল হয়। 2 নম্বর হলো চোখের হেফাজত।
সিনেমা, নাটক এইগুলো দেখাতেছে, আর সারাদিন এই করতেছে। এইগুলো তো অন্য সময় হারাম, সবসময় হারাম। আর রোজা অবস্থায় এগুলো করলে রোজাকে মাকরুহ করে দেয়। এই জন্য নিজের চোখকে হেফাজত করা, রোজা রাখবো, চোখকে হেফাজত করা। 3 নম্বর, কান হেফাজত করা, কানের দ্বারা কোনো বেহুদা কথা না শোনা, গান বাজনা না শোনা, মিথ্যা কথা না শোনা, গীবত না শোনা। কারণ গীবত করতেছি না, গীবত শোনাও নিষেধ। কানকে হেফাজত করা 3 নম্বর। 4 নম্বর হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও হেফাজত করা, গুনাহের থেকে, লজ্জাস্থানকে হেফাজত করা, অন্যান্য অঙ্গ থেকেও যেন গুনাহ না হয়। দাড়ি কাটা ছাড়া তো সবসময় নিষেধ, সবসময় নিষেধ, সবসময় গুনাহ। তো রমজান মাস আসলো, আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গেল, এমন পাথর হয়ে গেল যে পবিত্র মাহে রমজানে ও রাসূলের এই নির্দেশ, ওয়াকুল মুহা, তোমরা দাড়িকে ঝুলিয়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। বুখারী, মুসলিম সহ সব হাদিসের কিতাবে আছে। এখনো আমি কাটি, এখনো আমি মুন্ডাই। অন্যান্য মাসেও নিষেধ, এই মাসে আরো বেশি নিষেধ। এই জন্য ভাই চেষ্টা করা, হিম্মত করা। কত শব্দ বলছি, হিম্মত হিয়াল ইসমুল আযম। হিম্মতের নামই হলো ইসমে আযম, সাহস করা। সাহস করে রাখলে কে কি বললো এটা আমার যায় আসা উচিত না। অনেক স্ত্রীরা আছে, তার স্বামীরা দাড়ি রাখুন সেটা চায়। আবার বলতেছে, এক মহিলা বলতেছে, আপনি আমার স্বামী একটু বলবেন সে যেন দাড়িটা লম্বা রাখে। আল্লাহ পাক তাকে হিদায়াত দিয়েছে, মা বোনদেরকে হিদায়াত দিয়েছে, কিন্তু পুরুষ এখনো কাটে। তো প্রিয় ভাইরা আমার, রমজান মাস বরকত রহমতের মাস, হিদায়াতের মাস। এই মাসে যদি আমি হিদায়াতের পথে না চলি, তাহলে কোন মাসে চলব? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর হলো হালাল খাওয়া। 5 নম্বর কি খাওয়া ভাই? হালাল খাওয়া। হালাল খাওয়া। সারাদিন রোজা রেখে আমি যদি ইফতারি করি হারাম খাদ্য দ্বারা, কি হইল তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই শরীর জাহান্নামের উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। নবীজি বলেন, এমন অনেক ব্যক্তি আছে তার চুল এলোমেলো, তার পোশাকের ঠিক নাই, খুব কাকুতি মিনতি করে আমার কাছে চায়, আমাকে ডাকে, আমার করুণা ভিক্ষা করে, কিন্তু তার মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার পোশাকটা হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয়টা হারাম। ফাআন্না ইস্তাজাবু লাক, আল্লাহ বলেন, তাহলে কেমনে, কিভাবে তার দোয়াটা কবুল করিব? প্রিয় ভাইরা আমার, হারাম যারা খায় তাদের দোয়া আল্লাহ কবুল হয়। আল্লাহ ব্যতিক্রম কাফেরের দোয়া কবুল করতে পারেন, সেটা আলাদা কথা। ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আলাদা কথা। কিন্তু সাধারণ নিয়ম, আপনার দোয়া কবুল হওয়ার জন্য সাধারণ যে প্রসেসিং নিয়ম,
আপনার খাদ্য হালাল হতে হবে, আপনার গেজা হালাল হতে হবে। আমাদের বাসায় বন্ধ হালাল খাদ্যের প্রতি এত গুরুত্ব দেন। প্রিয় ভাইরা আমার, হালাল খাবার আমরা খাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুন। এবং ৬ষ্ঠ নম্বরে, রোজার মধ্যে আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এই আশা করা এবং ভয় একেবারেই পরিপূর্ণ বিশ্বাসীও না হওয়া এবং একেবারে হতাশও না হওয়া। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা আর ভয়ের মধ্যবর্তী না। তো প্রিয় ভাইরা আমার, রোজা আমাদেরকে জান্নাতের রায়্যান দরজা দিয়ে প্রবেশ করাবে। রোজা আমাকে আল্লাহ তাআলা নিজের হাতে প্রতিদানের উপযুক্ত করবে যখন আমি রোজাকে হেফাজত করব। আল্লাহ তাআলা রোজা রেখে আমাদের চোখ, আমাদের কান, আমাদের জবান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার তৌফিক দান করুন। রোজার মধ্যে কিছু মাসালা আমরা আলোচনা শুনব। তার প্রথম আলোচনা আমরা সাহারি দিয়ে শুরু করি। রোজার জন্য সাহারি খাওয়া এটা সুন্নাত। দেখছেন আল্লাহ কত দয়া আমাদের উপর। আমি খাবো, উল্টো আমার নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত আছে। তাহলে আমরা সাহারি খাবো সুন্নাতের নিয়তে, বরকত লাভের আশায়। কি লাভের আশায়? বরকত লাভের আশায়। সামান্য হলেও খাওয়া, একদম পানি হলেও খাওয়া। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত খেতে না পারে, ঘুম ভাঙেনি বা কোনো কারণে খায়নি, তার রোজা হয়ে যাবে। সে সকালে নিয়ত করবে, তার রোজা হয়ে যাবে। কিন্তু সাহারি খাইলে একটা বরকত হবে, রাসূলের সুন্নাতের অনুসরণ। শুধু সুন্নাত না, আল্লাহ তাআলার দয়া এবং ফেরেশতাদের মাগফিরাতের কারণ হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা যারা সাহরি খায় এদের উপর রহমত নাযিল করে, আর ফেরেশতারা এদের জন্য মাগফিরাত কামনা করে। এই রহমতের জন্য আমরা সাহরি খাই। সাহরি নিয়ম হলো যত সম্ভব শেষে খাওয়া। আবার সাহরির ওয়াক্ত পড়ে না, আজানের পরে, অনেকে আজানের পরেও খেতে দেয়। সাহরির যে নির্ধারিত সময়, শেষ সময় শেষের দিকে খাওয়া। আর ইফতারের ক্ষেত্রে সুন্নাত হলো ইফতারের সময় হয়ে যাবে তাৎক্ষণিক খাওয়া, দেরি না খাওয়া। দেখছেন অবস্থা? ওইটা খাবেন দেরি করে, যে অনেক আগে খেয়ে রাখলাম, না, উত্তম হলো দেরি করে খাওয়া। অনেকে সাহরি খাওয়ার সময় কি নিয়ত পড়ো, নিয়ত নেবার প্রেশারই থাকে। রোজার জন্য, নামাজের জন্য নিয়ত ফরজ, নিয়ত রাখবে, জরুরি, ফরজ। তো নিয়ত কাকে বলে? নিয়ত বলা হয় অন্তরের ইচ্ছা। নিয়ত কাকে বলে? অন্তরের ইচ্ছা। আপনি যে শেষ রাত্রে রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইলেন, কি নিয়তে খাইছেন? রোজা রাখার নিয়তে, ওইটা আপনার নিয়ত হয়ে গেছে। এই জন্য মুখিয়ার বলা কিনা জরুরি না। যদি কেউ বলে এটা বলা ভালো, কি বলবে? আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, বাস, নাওয়াইতু বিসামি বাদে, আমি আগামীকাল রোজার নিয়ত করলাম। এর জন্য আলাদা হাদিসের কোনো নির্ধারিত শব্দ নাই যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, এই জাতীয়। এটা একটা বানানো দোয়া। তো শুধু এতটুকু যদি কেউ বলে আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, বা সাহারি খাই, সাহারির জন্য ওঠে, তার হয়ে কোনো
ব্যক্তি সাহারি খেতে পারেনি, তখন তার জন্য এটা বলা বেশি দরকার হয়। কারণ যেহেতু সে সাহারি খেতে পারেনি, তখন সে নিয়মটা বেশি করে বলে দেবে যে আমি রোজা রাখার নিয়ত করি। এটা তো সাহারির মাসালা। 2 নম্বর ইফতারি মাসালা হলো, ইফতারির ক্ষেত্রে আগে ইফতারি করা, সময় হয়ে গেলে ইফতারি করা। সময়ের আগে যদি কেউ ইফতারি করে ফেলে, যে আপনি মনে করছেন মানে ওয়াক্ত হয়ে গেছে, কি ধরনের আওয়াজ শুনছেন, মনে করছেন সাইলেন্ট দিছে, আসলে সাইলেন্ট দেয়নি, আসলে আপনার 2-3 মিনিট আছে, আপনার রোজা ভেঙে যাবে। এই ভুল আপনার ধরতে পারবেন, এই রোজা আপনাকে পরে কাজা আদায় করতে হবে। এগুলো সব সচেতন থাকতে হবে। আগে খাওয়া যাবে না, সময় হয়ে গেলেই আবার খেয়ে দেবেন। উত্তম হলো খেজুর দ্বারা ইফতারি শুরু করা। খেজুর না থাকলে পানি, এরপর অন্য যা খাবেন আপনি খাবেন। ইফতারির সময় আল্লাহ রাসূলের একটা দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায়। ইফতারির সময় না দোয়াটা হাদিসে আছে। সে দোয়াটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতার। আল্লাহুম্মা লাকা সুমতু বা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি। আমাদের রোজাটা কার জন্য? আল্লাহর জন্য না? এবং তোমারই দেওয়া রিজিক থেকে ইফতার করছি। কত সুন্দর কথা! রিজিক কে পাঠাইছে? আল্লাহই তো পাঠায়। আল্লাহ পাঠানো রিজিক থেকে ইফতার করছি, এই দোয়াটা হাদিসে আছে। ইবনে মাজাহ শরীফে একটা দোয়া আছে ইফতারির আগে। ইফতারির আগে মুহূর্তগুলো, অন্তত কিছু সময় আগে একটু দোয়ায় মশগুল থাকা, ইফতারিকে সামনে নিয়ে কিছু সময় আল্লাহর কাছে দোয়া করা, একটু রুনাজারি করা, একটু কান্নাকাটি করা। ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন। হাত তুলে দোয়া করতে শর্ত না, আপনি হাত না তুলেও দোয়া করতে পারেন, হাত তুলেও দোয়া করতে পারেন। বিশেষ করে দোয়ার মধ্যে আপনি কি চাবেন? আমাদের দোয়ার লক্ষ্যই তো থাকে আল্লাহ দুনিয়া দুনিয়া, কিন্তু রাসূল বেশিরভাগ দোয়ার শিক্ষা দিয়েছেন আখিরাত আর পরকাল। রাসূলের দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসআত কুল্লা শাই ওয়া আন তাগফির লি। রাসূল একটু বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তোমার কাছে চাই, বিরহমাতিকা, তোমার রহমত চাই। সুবহানাল্লাহ, কি চাই? আমরা আল্লাহর রহমত চাই, করুণা চাই, দয়া চাই। কেমন দয়া? আল্লাতী ওয়াসআত কুল্লা শাইইন, যেই দয়া সব বিষয়কে পরিবেষ্টন করে আছে। ওয়া আন তাগফির লি, এবং আপনার কাছে ক্ষমা চাই। তাহলে কি কি তার শিক্ষা দেওয়া হয়েছে? রহমত চাই আর আপনার কাছে ক্ষমা চাই। ফাজালে আমালে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এটাকে একটু সংক্ষেপ নিজের ভাষায় করেছেন, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি, হে মহান প্রশস্ত অনুগ্রহশীল অনুগ্রহকারী, আপনি আমাকে ক্ষমা করুন। ইগফিরলি মানে আমরা কি করে দেন? মাফ করে দেন। খোলাসা কথা, সার কথা, ওই ইফতারের আগে মৌলিক যে 2টা বিষয় আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। 2টা কথা বেশি করে যাবেন। আল্লাহ রহমত ভিক্ষা করবেন আর আল্লাহর কাছে মাগফিরাত করবেন। এটা হলো ইফতারের সময়ের কথা বলা। আগেও করতে পারেন, পরেও করতে পারেন, সমস্যা নেই। ইফতারি করার পরেও দোয়া করা যায়। এখন সারাদিন রোজা রাখার মধ্যে কিছু মাসালা আছে। এর মধ্যে কিসে রোজা ভাঙে আর কিসে রোজা ভেঙে না, ভাঙে না, এর মৌলিক কিছু মাসালা আছে।
মৌলিক মাসলা হলো যদি আপনার শরীরের মধ্যে মানফাজে আসলি দিয়ে কোনো কিছু প্রবেশ করে, মানফাজে আসলি মানে শরীরের মৌলিক ছিদ্র, সেটা হলো মুখ, নাক, কান, পিছনের রাস্তা, এই চারটা দিয়ে যদি কোনো কিছু আপনার ভিতরে প্রবেশ করে তাহলে তার দ্বারা রোজা ভেঙে যাবে, রোজা থাকবেই না। এখন একটা করে যদি ব্যাখ্যা আসে, এক নম্বর মুখ আসে, মুখ, তাহলে মুখ দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো কিছু খায় তাহলে রোজা ভেঙে যাবে, কোনো কিছু পান করে তাহলে রোজা ভেঙে যাবে। আপনি ওযু করতেছিলেন, ওযু করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি ভুল করে খেয়ে বলছেন, এমনি অন্য সময় ভুল করে খাইলে রোজা ভাঙে না। আপনি রোজাদার, আপনার মনে নাই, আপনি ভুল করে খেয়ে ফেলছেন, তাহলে রোজা ভাঙে না। ভুল করে খেয়ে ফেলছেন, এরপরে মনে আসছে আমি ইচ্ছা করে খাইছি, তাহলে ভেঙে যাবে। কিন্তু যখন আপনি কুলি করবেন, আপনার তো রোজা আদায়, আপনি সতর্ক থাকা তো জরুরি ছিল। মুসান্নিফ ইবনে আবি শাইবা লিখছে, আপনি ওই সময় যদি ভুল করে পানি খেয়ে ফেলেন অনিচ্ছাবশত, আপনার কিন্তু রোজা ভেঙে যাবে। খাওয়ার ক্ষেত্রে যা কিছু আপনি ভিতরে দিবেন, সেটা বিড়ি খান, গুল খান, আপনার রোজা ভেঙে যাবে। সবচেয়ে যে মাসলাটা বেশি আমাদের কাছে আসে আর আলোচনা হয়, জিজ্ঞাসা করে, অনেকে আছে শ্বাসকষ্টের রোগী, ইনহেলার ব্যবহার করতে, ইনহেলার ব্যবহার না করলে শ্বাসকষ্ট হয় অনেক। এখন ইনহেলার রোগীরা, শ্বাসকষ্ট রোগীরা ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা মুখ দিয়ে? এক্ষেত্রে প্রধান মাসলা হলো, যদি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হয় যে সাহারির আগে খাবে, আগে ব্যবহার করবে, আর ইফতারের পরে ব্যবহার করবে, আর সারাদিন ব্যবহার না করলেও তার চলে, তাহলে ওই ব্যক্তির জন্য মাসলা হলো সারাদিন সে ব্যবহার করতে পারবে না, সে ওই সাহারির আগে ব্যবহার করবে আর ইফতারের পরে ব্যবহার করবে। কিন্তু যদি এরকম না হয়, খুব বেশি সমস্যা, দিনের মধ্যে তার ব্যবহার করাই লাগে, না করলে তার খুব বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, মরণের সম্ভাবনা, তখন ওই ব্যক্তি ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, আর পারলে তার রোজা ভাঙবে কিনা, এই বিষয়টা আসলে মতভেদপূর্ণ মাসালা। ইনহেলার এইটা ব্যবহার করলে ওইটা যে উপাদান, ওইটা কি একেবারে পাকস্থলীতে চলে যায় নাকি হাওয়ায় মিলে যায়, এইটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তো রোজার ক্ষেত্রে সতর্কতা হলো ভাঙা। এই জন্য দেওবন্দের ফতোয়া, ওলামায়ে আহনাফদের, হানাফিদের ফতোয়া হলো, যদি একান্ত মুমূর্ষ হয় আর এটা ব্যবহার করে, তার রোজা ভেঙে যাবে। তার কি হয়ে যাবে? এখন সে কি করবে, তার করণীয় কি? রোজা ভেঙে গেলেও বাকি দিন আপনি অন্য কিছু খেতে পারবেন না, আপনি বাকি সময় রোজাদারের মতোই থাকবেন, শুধু ইনহেলারটা ব্যবহার করবেন। শুধু কি ব্যবহার করবেন? যেমন হাইজওয়ালি মহিলা, ঋতুবর্তী মহিলা, যাদের মাসিক পিরিয়ড হয়, রোজা রাখা তখন তাদের ছাড়। এখন অসুস্থ ছিল, 10টার সময় সুস্থ হয়ে গেছে, সকাল 10টা, তখন তার জন্য মাসালা হলো 10টা পর্যন্ত সে তো খাইছে, যেহেতু একটু সুস্থ হয়ে গেছে, বাকি সময় রোজাদারদের সম্মানে সে কোনো কিছু খেতে পারবে না। মাসালাটা আপনারা জানেন, তার বাকি সময় ওই রোজাদারদের মতোই অভুক্ত সে থাকবে, রোজাদারদের সম্মানে। এই জন্য যে ব্যক্তির শ্বাসকষ্ট বেশি, সেই ইনহেলার ব্যবহার করবে বাঁচার জন্য, কষ্ট থেকে লাঘবের জন্য, কিন্তু সে রোজা বাকি অন্য কিছু খাবে না। ভবিষ্যতে যদি সুস্থ হয়ে যায়, এ রোজা কাজা আদায় করে দেবে, আর যদি সুস্থ না হয় তাহলে রোজা ফিদিয়া দেবে।
তো রোজা রাখবে আবার কি দিয়ে দেবে বলে ফিদিয়াটাও দিয়ে দেবে। এটা হলো দেওবন্দের কথা। এই হেলানে বাঁচতে গেল মৌলিক আপনার যেটা আপনার দেওয়ার কথা। নাকতে যদি কোনো কিছু প্রবেশ করা তাহলে রোজা ভেঙে যাবে। পানি, তেল বা অন্য কোনো মেডিসিন, ওষুধ ভেঙে যাবে। কান দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করানো হয়, কানের মধ্যে তেল দিয়েছেন বা ওষুধ দিয়েছেন, রোজা ভেঙে যাবে। চোখ দিয়ে যদি দেওয়া হয়, হাদিসে রোজাদারের জন্য সুরমা ব্যবহারের অনুমতি আছে। সুরমা, এই জন্য মাসলা হলো রোজাদার রোজা রেখে চোখে ড্রপ দিতে পারে, মলমও দিতে পারে, তার রোজা ভাঙবে। এটা ব্যতিক্রম, যেহেতু হাদিসে সুরমার প্রমাণ আছে। দেখেন বিভিন্ন চোখের ডাক্তারখানায় গেলে রমজান মাসে কাগজে লিখে রাখেন যে চোখের ড্রপ দিলে কি ভাঙে না, রোজা ভাঙে। তারপরে চোখে যদি সমস্যা হয় আপনি দিতে পারবেন, এটা আপনার রোজা ভাঙবে না। পিছনের রাস্তা দিয়ে কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে, দুষ্টু দিলে রোজা ভেঙে যাবে। এটা হলো মানফাজা আসলে মৌলিক চিত্র। এর বাদে যেগুলো আছে, যেমন শিরা আছে, আপনার হাতের রগ আছে, অনেকে ডায়াবেটিস পরীক্ষা করে রক্ত দেয়। মনে রাখতে হবে কোনো কিছু বের হলে রোজা ভাঙে না। হ্যাঁ, বীর্যপাত হলে রোজা ভাঙে, সেটা আলাদা। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে, স্বপ্নদোষ হলে রোজা ভাঙে। কিন্তু স্ত্রী মিলামেশাতে রোজা ভাঙে, সেটা আলাদা। কিন্তু এছাড়া শরীর থেকে যদি কোনো কিছু বের হয় এর দ্বারা কি ভাঙে না, ঢুকলে রোজা ভাঙে। সুতরাং যদি কেউ ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটু রক্ত দেয় তাহলে এর দ্বারা তার রোজা ভাঙবে না। যদি কোনো ব্যক্তি ইনসুলিন নেয়, যারা ডায়াবেটিস রোগী, ওই পেটে নেয়, শিরা নেয়, এখানে নেয়, এর দ্বারা রোজা ভাঙে। কারণ প্রবেশের যে পথ, সে পথ থেকে প্রবেশ করতে চায়। শিরা দিয়ে প্রবেশ করলে এটা রোজা ভাঙে না। কোনো ব্যক্তি অসুস্থ রক্ত নেছে, এর দ্বারা রোজা ভাঙে না। তবে যে রক্তের যে আপনার রক্তের মধ্যে আপনার দেয়, মানে সুস্থতার জন্য বা ওর মধ্যে কোনো অনেকে গ্লুকোজ ব্যবহার করে, স্যালাইন রক্তটা স্যালাইন নেয়, স্যালাইন তার রোজা ভাঙে না। যেহেতু শিরা দিয়ে ঢোকে, যদিও ঢুকতেছে কিন্তু শিরা দিয়ে ঢোকে, ওদের রোজা ভাঙে। কিন্তু যে স্যালাইনের গ্লুকোজ আছে ওটা মানুষ ফোকায় করতেছে মাকরু, কিন্তু রোজা ভাঙে। অনুরূপভাবে আপনার রোজা অবস্থায় রক্ত, অনেক রক্ত দিতে চায় না, রক্ত দিতে পারবো কি? রক্ত দেওয়ার দ্বারা রোজা ভাঙে না সাধারণ অবস্থা। কিন্তু রক্ত যখন আপনি এক প্যাকেট রক্ত দিবেন, আপনার শরীর খুব দুর্বল হয়ে যাবে। আপনি প্রথমবার রক্ত যদি দেন, দেখা গেল আপনি পানি পান করা লাগবে, রোজা ভাঙতে আপনি বাধ্য হয়ে যাবেন। এই জন্য যারা প্রথমবার, তাদেরকে রক্ত দেওয়া নিষেধ। কারণ আপনি রক্ত দিলেন না, রক্ত দেওয়ার কারণে ভাঙবে না, পরবর্তীতে আপনার কিছু খাওয়া লাগবে, খাওয়ার কারণে রক্ত ভেঙে যাবে। আর যারা অভ্যস্ত, 6 মাস পর রক্ত দেয়, রক্ত দিয়ে কিছু খাওয়া লাগে না, সে সহ্য করতে পারে, ওই ব্যক্তি রক্ত দিতে পারে, তার জন্য রক্ত দেওয়ার কোনো সমস্যা। রোজা রাখা অবস্থায় তেল ব্যবহার করা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তেল ব্যবহার করা ভালো, মুখটা শুকায় যায়। এই জন্য রোজাদার তেল ব্যবহার করতে পারবে, মাথায় তেল ব্যবহার করতে পারবেন, মুখে তেল ব্যবহার করতে পারবেন, শরীরে পারবেন, কোনো সমস্যা নেই। মাথায় যদি মাথা ব্যথা করে অনেকে ঝান্ডু বাম, আরো বিভিন্ন টাইগার বাম আছে, এগুলো যদি কেউ দেয় এর দ্বারা রোজা ভাঙে। বমি হয় অনেকে, বমি যদি কোনো ব্যক্তি করে, বমির দ্বারা রোজা ভাঙে। কিন্তু বমি বের হয়েছে, মুখ পরিমাণ এসে গেছে, মুখ ভরে গেছে, আপনি ওই বমি আবার ইচ্ছা করে খেয়ে গেছেন, তাহলে ওই বমি খাওয়ার কারণে থাকবে। অনিচ্ছাবশত আবার গ্যালপেটের মধ্যে চলে গেছে, এর দ্বারা আবার রোজা ভাঙবে না। রক্ত যদি মুখের থেকে রক্ত বের হয়, অনেকে দাঁত থেকে রক্ত বের হয়, রক্ত যদি সাথে থুতু আর রক্ত মিলে যদি রক্তের পরিমাণ বেশি হয়, আর ওইটা যদি আপনি গলৎকরণ করেন, খেয়ে ফেলেন, তাহলে ভাঙবে। এমনি রক্ত বের হচ্ছে, দাঁত থেকে আপনি ফেলাই দিচ্ছেন, কোনো সমস্যা নেই, এতে রোজা ভাঙবে। রোজা অবস্থায় বিরাস করা, অনেকে বিরাস, আমাদের তো সবাই বিরাস করে, মেসওয়াক তো আমাদের নাই সুন্নাহ। নবীর একটা হারানো সুন্নাত হয়েছে মেসওয়াক, অথচ রাসূল মেসওয়াকের যত ফজিলত করেছেন, মানে 100 হাদিস পাওয়া যাবে শুধু মেসওয়াকে। নবীর জীবনের সর্বশেষ আমল
শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক করে রাসূলের ইন্তেকাল হয়েছে। এই জন্য অনেক কিতাবে লিখছে যারা মেসওয়াক করে, নিয়মিত মেসওয়াক করে, আল্লাহ পাক এদেরকে মৃত্যুর সময় কালিমা নসিব করে। ঈমানের মৌত তাদের হবে। আসওয়াক মাতহারাতুল লিল ফাম ওয়া মাযআতুল লিল রব। মেসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয় আর রব্বে কারীম খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়, আল্লাহ বড় খুশি হয়। আপনি সারাদিন মেসওয়াক করতে পারবেন, আসরের পর কাঁচা ডাল দ্বারা মেসওয়াক করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিরাস করার ক্ষেত্রে, বিরাসের সাথে যদি পেস্ট ব্যবহার করা হয়, ওই পেস্ট যদি আপনার গলার ভিতরে চলে যায় তাহলে তো রোজা ভেঙে যাবে। যদি গলার ভিতরে না যায় তাও পোকায় কেন ছেলেটা মাখ, রোজা ভাঙবে না মাখ। এই জন্য পেস্ট থেকে বাঁচা, সকালবেলা মেসওয়াক করবে। আর যারা পেস্ট ব্যবহার করে ওরা শেষ রাত্রে করবেন, এই রাত্রে করবেন, এই মোটামুটি মশলা। এই জাতীয় রোজার অসংখ্য মশলা আছে। সব মশলা করা যাওয়ার সম্ভাবনা, কোনো সমস্যা হইলে, সন্দেহ হইলে ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়া। একই রকম মশলা উত্তর ভিন্ন ভিন্ন হয়। একটা শুনে আপনি মনে করেন এরকমই হবে, এরকম ঠিক না। আপনি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন। যেমন একটা কথা দিলে আপনি বুঝবেন। হাদিসে এটা মুসলিম শরীফের হাদিস, রোজা রেখে স্ত্রীর সাথে চুমা দেওয়া যাবে কিনা। হাদিসের মধ্যে আসছে এক সাহাবী নবীর কাছে আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী মিলামেশা তো হারাম, কিন্তু স্ত্রীকে চুমা দিতে আদর করতে পারবে কিনা। তো এক সাহাবী আসছে, রাসূলের কাছে অনুমতি চাইছে, রাসূল বললেন না, তুমি পারবে না, যাও। আবার আরেক সাহাবী আসছে, সে অনুমতি চাইছে, রাসূল বলছে ঠিক আছে, তুমি পারবে। এখন একই প্রশ্ন উত্তর ভিন্ন ভিন্ন। এখন সাহাবীদেরকে রাসূল বলতেছেন, আমি বুঝছি তোমরা মনে করছো এরকম হইল কেন। আসলে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি, সে হলো নওজোয়ান, নতুন বিবাহ করছে। ওই সময় মেলামেশা চুমা দিলে তার নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যেতে পারে। সে দেখা গেল দৈহিক মেলামেশাই করে ফেলছে, তার রোজা ভেঙে যাবে, কাঁচা কাপড়। আর এই ব্যক্তি বুড়া, ও নিজেকে কন্ট্রোল করতে পারবে, ওর সে শক্তি আছে। এই জন্য ওই ব্যক্তির জন্য ওই অবস্থা বলা হয়েছে। রাস্তা ব্যক্তির কারণে কি হয়ে যায় বলে না, হুজুর এত হাদিস কেন, একই বিষয় একরকম থাকবে এত কেন। আসলে এই কারণে অনেক ভিন্ন হয়। ডাক্তারের কাছে গেলে একই রোগ নিয়ে গেলে সব রোগীর জন্য ডাক্তাররা কিন্তু এক ওষুধ লাগে। দেখা গেল কারোর জন্য মাত্রা দিচ্ছে বেশি, কারোর জন্য মাত্রা দিচ্ছে কম, তখন আমরা কিন্তু আপত্তি করি না। কি ব্যাপার, ওনারা দিলেন পাওয়ার 40, আমার পাওয়ার দিলেন কেন 20? কারণ ডাক্তার রোগী দেখে ওষুধ লাগে। ব্যক্তির কারণে, জায়গার কারণে, অবস্থানের কারণে, সময়ের কারণে ডাক্তারের চিকিৎসার মধ্যে হেরফের হয়। তো আল্লাহ রাসূলও অনেক সময় ব্যক্তির কারণে তার চিকিৎসা আলাদা আলাদা দিয়েছে। আর প্রত্যেক সাহাবী তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে সেইটাই বর্ণনা করছেন। যার কারণে দেখা গেছে হাদিসের মধ্যে বিভিন্ন হাদিস পাওয়া যায়, একই বিষয়ে আপনি বিভিন্ন হাদিস আপনি পেয়ে যাবেন। মূল কারণ হলো যাই হোক প্রিয় ভাই, এই জন্য আমাদের এই কথাগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকে আরো জেনে নিই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শেষ করতেছে সহিহ ইবনে খুযাইমা একটা বিখ্যাত হাদিস, দা হাদিসটা প্রতি রমজানে আপনাদেরকে শোনায়, এবারও শোনায়। রাসূল বলেন ইস্তাকসিরু ফিহি আরবা খিসাল। এই রমজানে, পুরো রমজান মাস ব্যাপী তোমরা চারটা কাজ বেশি বেশি করবা। ফাসলাতাইনি তুরজুনা বিহা রাব্বাকুম, চার কাজে, দুই কাজে তোমাদের রব বড় খুশি হয়। ফাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর দুইটা কাজ তোমাদের না করে কোনো উপায় নেই, করাই লাগবে তোমার। দুই কাজে রব খুশি, আর দুই কাজ তোমাদের না করে কোনো উপায় নেই। আমাল ফাসলাতাইনি তুরজুনা বিহা রাব্বাকুম, ওই দুই কাজ, যেই দুই কাজ করলে তোমাদের রব খুব বেশি খুশি হয়। ফাশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কি পাঠ করা ভাই? রমজান মাসে পুরা রমজানে অনেক বলছে যে কি আমল করব, পুরা মাসে বেশি বেশি আমল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু পাঠ করা। এটা এক নম্বর আমল। দুই নম্বর ওয়াতাস্তাগফিরুনাহু, বেশি বেশি করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটা পাঠ করা। ফাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, দুই কাজ না করে তোমাদের উপায় নাই।
নম্বর হলো ফাতাসআলুনা বিল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাওয়া। কি চাওয়া? আল্লাহ তোমার জান্নাত আমাদেরকে দান করো, আল্লাহ তোমার জান্নাত আমাদেরকে দাও, জান্নাতুল ফিরদাউস। আর 2 নম্বর ওয়াতাউযুনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কি থেকে মুক্তি চাওয়া ভাই? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, ইস্তিগফার পাঠ করব, জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে মুক্তি চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা